দর্শক, ম্যারাডোনার প্রয়াণ নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আমরা জানি ম্যারাডোনার সাথে বেশ কয়েকটি আসরে আপনার দেখা হয়েছে এবং কথা বলার সুযোগ হয়েছে। আমি একটি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যে তার লাখো কোটি ভক্ত, সেই বিষয়টি কি কখনো ম্যারাডোনাকে বলার সুযোগ হয়েছে বা তিনি কি এই বিষয়টি জানতেন? আর যদি কখনো জেনে থাকেন বাংলাদেশে এত ভক্ত, তার প্রতিক্রিয়াটা কেমন ছিল? ধন্যবাদ। আসলে প্রথমেই বলতে চাই যে আসলে ম্যারাডোনাকে নিয়ে যে আসলে তাকে নিয়ে যে স্মৃতিটা, সো ম্যারাডোনার সাথে আমার দুবার দেখা হয়েছে এবং সেই দুবারই দেখা হয়েছে গত রাশিয়া ফিফা বিশ্বকাপের সময়। তো আসলে ম্যারাডোনাকে নিয়ে যখন স্মৃতিচারণা করছি, যেটা যদিও আসলে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, বাট যেটা এমন একটা সময় করছি যখন তিনি আমাদের মাঝে নেই, বরং আমি যখন তার সাথে কথা বললাম, যখন ছবি তুললাম একাধিকবার, তখন মনে হয়েছিল যে এটা নিয়ে হয়তোবা তার কোনো জন্মদিনে বা তার কোনো সেলিব্রেশনের সময় এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করব, তার সাথে স্মৃতিগুলো নিয়ে আলোচনা করব। তো এমন একটা সময় আলোচনা করার সুযোগটা আসলো, যেটা আসলে দুঃখ ভারাক্রান্ত মনে হয় বলতে হচ্ছে যে ম্যারাডোনা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এবং যেটা আসলে ভাবতে বা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সো ম্যারাডোনার সাথে আসলে ম্যারাডোনা বাংলাদেশ সম্পর্কে জানতো, এবং বাংলাদেশে যে তার লাখো কোটি ফ্যান রয়েছে, বাংলাদেশ যে আসলে তার নামে আমরা যে কত পাগলামি করি, আমরা যে তার নামে কত কত ক্রেজি, এই জিনিসটা আসলে ম্যারাডোনা জানতো। এবং এই জানাটা কিন্তু আমার জন্য একটা স্পেশাল প্রিভিলেজ হিসাবে কাজ করেছে, যে আমি যখন দ্বিতীয়বার ম্যারাডোনার সাথে দেখা হয়, তখন কিন্তু আর আমাকে আমার পরিচয়টা দিতে হয়নি। সে নিজে আমার সাথে এসে আমি যখন তার কাছে গিয়েছি, হি আস্কড মি, কাম অন মাই ফ্রেন্ড, এবং সে আমাকে বলছিল, হাউ আর ইউ মিস্টার বাংলাদেশ। সো বাংলাদেশ আসলে তার মনের একটা জায়গায় ছিল, এবং সে বাংলাদেশ সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিল। আবু নাঈম সোহাগ, আমি আরো একটি প্রশ্ন করব আপনাকে, সেটি হচ্ছে বেশ কয়েকবার আপনারা বাফুফে উদ্যোগ নিয়েছিল ম্যারাডোনাকে বাংলাদেশে নিয়ে আসার, সেটি শেষ পর্যন্ত সফল হয়নি। এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে একটি উদ্যোগ ছিল নিয়ে আসার, একটু আফসোস কি থেকে গেল কিনা এই মহানায়ককে বাংলাদেশে না নিয়ে আসতে পারা? আমরা কিন্তু আসলে এটা আফসোস তো অবশ্যই খুব বড় ধরনের একটা আফসোস বলতে হবে, বিকজ আমরা কিন্তু প্রায় সকল কিছু চূড়ান্ত করে ফেলেছিলাম এবং দিনক্ষণ আমরা ঠিক করেছিলাম। আমরা সবাই জানি যে আমাদের হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে মুজিব বর্ষ পালিত হচ্ছে, সেই মুজিব বর্ষে ফুটবলের পক্ষ থেকে যে আন্তর্জাতিক ইভেন্টটি আমরা প্ল্যান করেছিলাম, যেটা আমাদের অরিজিনাল প্ল্যান ছিল গত সেপ্টেম্বর মাসে, আমরা গত সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। তো আমরা তার ম্যারাডোনার এজেন্ট কোম্পানির সাথে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম যে ম্যারাডোনাকে আমরা বাংলাদেশে সেই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ওপেনিং বা ক্লোজিং এ আনতে চাই, এবং সেজন্য বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন, তিনি বাংলাদেশে দুরাতের জন্য আসবেন, সেই দূরাতের জন্য এসে তার বিভিন্ন কর্ম পরিকল্পনা কি হবে, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা অনেক দূর এগিয়ে নিয়েছিলাম, এবং যেটা আমাদের মুজিব বর্ষের শুরুর দিকে আমাদের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ আবু নাঈম সোহাগ, আমরা একটু সময় স্বল্পতা আছে, আমরা পরবর্তী নিউজের সংবাদে আমরা আরো আপনার সাথে কথা বলবো।